ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। যারা দেখবে নেশা করে, দারু ফারু খায়, ওরা কি ওদের সেরিবেলাম এফেক্টেড হয়ে যায়। সেরিবেলাম যখনই এফেক্টেড হয়ে যায় দেখবে হাঁটতে পারে না ঠিকঠাক, হ্যাঁ, পড়ে যায়, একদম ওদের কন্ট্রোলের বাইরে চলে যায়। ঠিক আছে, ওদের এবার আমাকে এরকম দুটো হাঁড়িতে বড় বড় ভাত দিয়ে দিচ্ছে, আমি দুটো হাঁড়ি কি খেয়ে ফেলবো? ওটা আমার নির্ধারণ করবে হাইপোথ্যালামাস যে আমি কতটা খাবো, দিলে আমার খিদাটা মিটে যাবে। এই যে অ্যামাইগডালা আছে, অ্যামাইগডালা এ কি প্রেম, ভালোবাসা, রাগ, ঘৃণা, সেক্সুয়াল অ্যারাউজাল, এই সমস্ত জিনিসগুলো অ্যামাইগডালা নিয়ন্ত্রণ করে। যার এখানে যত বেশি তোমার খাঁজ বা ভাঁজ থাকবে, ঠিক আছে, তত ওর যে অ্যানালিটিক্যাল পাওয়ার, যে ওর বুদ্ধিমত্তা তত বেশি হয়। কারণ কি সারফেস এরিয়া বেড়ে যায়, ব্রেনের সারফেস এরিয়া বেড়ে যায়। এই যে কেউ ধরো ছুটে গেল, আমার পেচ্ছাপ লাগছে, তাড়াতাড়ি যাবে, ঠিক আছে। তো এই যে মূত্রথলির যে সংকোচন করালো, এটা কে করাচ্ছে? না পন্স। আমাদের কি না মাথা সবসময় বাঁচিয়ে রাখতে বলে। এই যে ধরো গাড়ি চালাবে, তোমাদেরকে বলবে যে হেলমেট লাগবেই, অন্য কোনো বডির কোনো গার্ড থাক বা নাই থাক, কিন্তু হেলমেট যদি না থাকে তাহলে চালান কাটে। তো হেলমেট লাগবেই, কারণ ব্রেনকে রক্ষা করতে হবে। কারণ ব্রেনে কি না 90% সেলে কোনো সেন্ট্রিওল নেই, যেটা কোষ বিভাজন সাহায্য করে। এবার তাহলে কোষ বিভাজিত হতে পারে না, তাহলে ব্রেন যদি এফেক্টেড হয়ে যায়, ব্রেনে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি কোষ বিভাজিত হয়ে সেটা রিকভার করতে পারবে না। আমাদের যেমন আমাদের লিভারে নিজে রিকভারি করে নেয়। আমাদের লিভারে যদি কেউ চাকু ছুরি মেরে দেয়, ও নিজে নিজে কোষ বিভাজিত হয়ে রিকভারি করে নেবে। আর যদি তোমরা আমাদের ক্লাসে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। হ্যালো সবাইকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না আমাদের হিউম্যান ব্রেন, মস্তিষ্ক নিয়ে আলোচনা। তো তোমরা সবাই জানো মস্তিষ্কের অবস্থান কোথায়, তোমরা সবাই জানো। এবার মস্তিষ্কের অনেকগুলো ভাগ আছে, কিভাবে মস্তিষ্ক গোটা বডির সেন্স নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, কিভাবে প্রতিক্রিয়া দেয়, এই সমস্ত জিনিসগুলো আজকে আলোচনা করব। তো এই যে হিউম্যান ব্রেন, এটা যে আমাদের স্নায়ুতন্ত্র আছে বা আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমের একটা ভাগ। এটা হচ্ছে কি না আমাদের যে কেন্দ্রীয়, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ভাগ হচ্ছে ব্রেন। এবার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে হিউম্যান ব্রেন, আর একটা হচ্ছে কি স্পাইনাল কর্ড, ঠিক আছে। তো আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে তার দুটো অংশ, একটা হচ্ছে হিউম্যান ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এবার দেখো তোমরা যদি আমাদের দেখো, আমাদের যে স্ট্রাকচার আছে সেটা কিরকম আছে বলো তো। ধরো এটা এটা মানুষের খুলি হয়ে গেল, ঠিক আছে, এটা যে স্কাল মানুষের, সেটা হয়ে গেল। এবার এইখান থেকে এই রকমের একটা আছে না, যেটা সিদ্ধারা বলি আমরা, এর উপরে দেখবে এই ধরনের একটা স্ট্রাকচার আছে। তোমরা হাত দিয়ে যদি ছুঁয়ো, তোমরা হাত দিয়ে যদি স্পর্শ করো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে মনে হবে যে গিট গিট মারা এই ধরনের একটা স্ট্রাকচার আছে এখানে, ঠিক আছে। তাহলে এটা যদি খুলি হয়, এখানে আমাদের ব্রেন থাকে, হিউম্যান ব্রেন, আর এইভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সিদ্ধারাটা হয়ে গেল, ঠিক আছে। এই সিদ্ধারার ভেতরে ভেতরে কি থাকে না স্পাইনাল কর্ড থাকে। এই যে এই সিদ্ধারার ভেতরে হচ্ছে স্পাইনাল কর্ড থাকে। এখানে মস্তিষ্ক হয়ে গেল, এখানে ব্রেন আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হিউম্যান ব্রেন, আর এটা হচ্ছে কি না এই ভেতরে ভেতরে পুরো স্পাইনাল কর্ড থাকে। এই যে স্পাইনাল কর্ড থেকে কি না 11 জোড়া স্পাইনাল নার্ভ বের হয়, এই সরি 31 জোড়া স্পাইনাল নার্ভ হয়। এদিকে 31টা, ওইদিকে 31টা, পুরো একদম পুরো এই যে আমাদের যে এই পুরো স্পাইনাল কর্ড যে এটা দিয়ে গেছে সিদ্ধারা দিয়ে, এইদিকে হচ্ছে 31টা, এদিকে 31টা, 31 জোড়া টোটাল, ঠিক আছে। টোটাল হচ্ছে 31 জোড়া স্পাইনাল নার্ভ। আর ব্রেন থেকে কি, ব্রেন থেকে হচ্ছে 12 জোড়া, 12 জোড়া হচ্ছে কর্নিয়াল নার্ভ বেরোয়, ঠিক আছে। 12 জোড়া ব্রেন থেকে, 12 জোড়া। আর হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া পুরো নার্ভ বেরিয়ে আমাদের পুরা কন্ট্রোল করে, সব পুরোটা কন্ট্রোল করে, ঠিক আছে, বুঝতে পারছো। তো এই যে এবার হিউম্যান ব্রেন আমরা দেখবো, ঠিক আছে। এই হিউম্যান দেখো ব্রেনে কি বলতো, ব্রেনের যে কোষ সেগুলো হচ্ছে কি না নিউরন কোষ দিয়ে তৈরি, ঠিক আছে, ব্রেন। এবার ব্রেনের এই যে কোষ আছে, তো ব্রেনের যে সেলগুলো আছে, নিউরন বিভাজিত হয় না, ঠিক আছে। মানে তোমার যদি ব্রেনে কখনো আঘাত লাগে, তাহলে তা কিন্তু রিকভার হবে না। কারণ কি না ব্রেনের কোষ বিভাজিত হয় না। ব্রেনের যে 90% সেল আছে, তাতে হচ্ছে কি না সেন্ট্রিওল নেই। সেন্ট্রিওল না থাকার কারণে কি না এই ব্রেনের এই কোষ বিভাজিত হয় না। এবার তাহলে কোষ বিভাজন হয় না, তার মানে রিকভার হয় না। সেই জন্য দেখবে
আমাদের কি না মাথা সবসময় বাঁচিয়ে রাখতে বলে। এই যে ধরো গাড়ি চালাবে, তোমাদেরকে বলবে যে হেলমেট লাগবেই, অন্য কোনো বডির কোনো গার্ড থাক বা নাই থাক, কিন্তু হেলমেট যদি না থাকে তাহলে চালান কাটে। তো হেলমেট লাগবেই, কারণ ব্রেনকে রক্ষা করতে হবে, কারণ ব্রেনে কি না 90% সেলে কোনো সেন্ট্রিওল নেই, যেটা কোষ বিভাজন সাহায্য করে। এবার তাহলে কোষ বিভাজিত হতে পারে না, তাহলে ব্রেন যদি এফেক্টেড হয়ে যায়, ব্রেনে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি কোষ বিভাজিত হয়ে সেটা রিকভার করতে পারবে না। আমাদের যেমন লিভারে নিজেই রিকভারি করে নেয়। আমাদের লিভারে যদি কেউ চাকু ছুরি মেরে দেয়, ও নিজে নিজে কোষ বিভাজিত হয়ে রিকভারি করে নেবে সবকিছু, কিন্তু ব্রেন পারে না। এবার তাহলে তোমরা দেখো আমাদের যে টিউমার গুলো হয়, যে ক্যান্সার কি হয়, হ্যাঁ, যে কোষ প্রচুর বেশি পরিমাণে বিভাজিত হয়, প্রচুর বেশি, ঠিক আছে। তাহলে একদম মানে কন্ট্রোল বিহীন যে বিভাজনটা, হ্যাঁ, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এত বিভাজিত, ভেতরে ভেতরে টিউমার হয়ে যায়, ইয়ে হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে ব্রেনের টিউমার কি করে হয়? না, ব্রেনে এই যে 90% কোষে থাকে না, ঠিক আছে, সেন্ট্রিওল, কিন্তু এই যে 10% যে কোষ থাকে, গিলিয়াল কোষ বলে, এই কোষে সেন্ট্রিওল থাকে, ঠিক আছে। যার জন্য ব্রেনে মাঝে মধ্যে তোমার হচ্ছে ব্রেনেও মাঝে মধ্যে টিউমার দেখা যায়। তো এটা তোমরা বুঝলে। এবার আমি স্ট্রাকচার দেখাবো। ধরো এই যে আমি একটা, এই যে এটা হয়ে গেল নাক, এটা হয়ে গেল মুখ, এটা হয়ে গেল, ঠিক আছে। হুম, তাহলে তাহলে এইখানে এরকম ভাবে চুল আছে। তাহলে এইটা ধরো একটা মানুষের মুখের স্ট্রাকচার, তাই তো। নাক হয়ে গেল, এখানে চোখ আছে, ইয়ে আছে, ঠিক আছে। তো এটা এটা হয়ে গেল একটা মানুষের মুখের স্ট্রাকচার। তো এইখানে দেখো আমাদের এখানে কি আছে, একটা খুলি আছে না, স্কাল। তাহলে এইটা তুমি ধরো একটা স্কাল, ঠিক আছে, এটা হচ্ছে মাথার হাড়। এই যে স্কালটা, এটা কি নিয়ে তৈরি? এটা অনেকগুলো হাড় নিয়ে তৈরি। এটাই কি বলা হয়? ক্রেনিয়াম। এটাকে বলা হয় ক্রেনিয়াম, ঠিক আছে। তাহলে মাথাতে এটা হচ্ছে স্কাল, আমাদের মাথার যে খুলি, এটা হচ্ছে স্কাল, এটাকে বলা হয় ক্রেনিয়াম। এবার দেখো, যদি এই যে আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনের সাথে যে যদি খুলির ডাইরেক্ট কানেকশন থাকে, তাহলে খুলিতে যদি কোনো আঘাত লাগে, তাহলে সেটা ব্রেনেও তাড়াতাড়ি পৌঁছে যাবে। মানে খুলিতে যদি কিছু লাগে বা স্কালে যদি কিছু লাগে বা কোনো ঝাঁকুনি হয়, তাহলে সেটা কি হবে, সেটা ব্রেনেও তাহলে সরাসরি সেই আঘাতটা পাবে। তাহলে ব্রেনটাকে বাঁচানোর জন্য এখানে এই খুলির পর এই ধরনের পর্দার থাকে, ঠিক আছে, এই ধরনের পর্দা থাকে। এইবার এই পর্দাটাকে কি বলে? এই যে ভেতরের যে পর্দাটা, খুলি আর ব্রেনের মাঝে ভেতরের যে পর্দা, এটাকে কি বলা হয়? মেনিনজেস। এটাকে কি বলা হয়? মেনিনজেস। এবার মেনিনজেস কি না তিনটা লেয়ার দিয়ে তৈরি, তিনটা লেয়ার দিয়ে তৈরি। একদম সব থেকে যে বাইরের দিকে, এটা ধরো এই যে খুলি, তারপরেই যেটা, ঠিক আছে, মানে সব থেকে বাইরের দিকের যে লেয়ার, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডুরা ম্যাটার। সেটাকে বলা হয় ডুরা ম্যাটার। তার ভেতরে আরেকটা থাকে লেয়ার, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে প্রথমে কি না, ক্রেনিয়াম হাড় আছে, ক্রেনিয়ামের যে হাড় আছে, তারপরে কি আছে, তারপরে মেনিনজেস নামক পর্দা আছে। মেনিনজেস নামক পর্দার তিনটে লেয়ার, একটা সব থেকে যে বাইরের দিকে সেটা হয়ে গেল ডুরা ম্যাটার, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, এবং তারপরে যেটা সব থেকে ভেতরের যে লেয়ার আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পিয়া ম্যাটার। তাহলে বুঝলে কারা রক্ষা করছে। এরপর আরো প্রোটেকশনটা কে বাড়ায়? না, এই যে অ্যারাকনয়েড ম্যাটার মানে যে মাঝের লেয়ারটা আছে, আর যে পিয়া ম্যাটার যেটা সব থেকে ভেতরের লেয়ারটা, এই দুটোর মাঝে একটা তরল থাকে, ঠিক আছে। এই যে মাঝের লেয়ার আর এই যে ভেতরের লেয়ার, এই লেয়ারটার মাঝে একটা তরল থাকে, একটা ফ্লুইড থাকে, যেটা ভেতরে ব্রেনকে ভাসমান অবস্থায় রাখে। এই ফ্লুইডটাকে কি বলে? এই ফ্লুইডটাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে প্রোটেকশন কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এরপর দেখো এই যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা কেন আছে? না, এই যে ব্রেন,
এর ভেতরে কি আছে? এর ভেতরে আছে ব্রেন। তাহলে ব্রেনটাকে রক্ষা করার জন্য এই ফ্লুইডটা আছে। ধরো হঠাৎ যদি আমাদের কিছু ঝাঁকুনি হয়, হঠাৎ ধরো ঝাঁকুনি হলো বা মাথাতে কোনো টোকা লাগলো, ঠিক আছে, তাহলে সেই মেকানিক্যাল যে শক বা মেকানিক্যাল যে আঘাতটা, সেটা কি হয়, এই যে মাঝের ফ্লুইডটা থাকে সেটা শক করে, সেটা আর ব্রেন পর্যন্ত পৌঁছাতে দেয় না, বুঝলে? তাহলে এইটা হচ্ছে এই ফ্লুইডটার কাজ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে আমরা পুরো কিভাবে আমাদের ব্রেন কিভাবে সেফ আছে বা ব্রেনকে কারা কারা রক্ষা করছে তারা সেটা আমরা জেনে নিলাম। ক্রেনিয়াম হাড় হয়ে গেল, তার ভেতরে আছে মেনিনজেস পর্দা। মেনিনজেস পর্দার 3টে লেয়ার আছে। একটা হয়ে গেল কি না ডুরা ম্যাটার, ভেতরেরটা হয়ে গেল অ্যারাকোনয়েড ম্যাটার, তারও ভেতরে আছে পিয়া ম্যাটার। এবার অ্যারাকোনয়েড আর পিয়া ম্যাটারের মাঝে কি আছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, ঠিক আছে। এরপর এই যে মানুষের যে মস্তিষ্ক, এই মানুষের মস্তিষ্কের হচ্ছে 3টে অংশ আছে মেন। মানুষের মস্তিষ্কের 3টে অংশ আছে, ঠিক আছে। তাহলে এই যে ব্রেন, এই ব্রেনের 3টে অংশ। একটা হয়ে গেল কি না ফোর ব্রেন। ফোর ব্রেন হচ্ছে কি না অগ্র মস্তিষ্ক। তারপরে হয়ে গেল কি মিড ব্রেন। মিড ব্রেন হচ্ছে কি মধ্য মস্তিষ্ক। আর তারপরে হচ্ছে কি হাইন্ড ব্রেন, মানে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে। তাহলে অগ্র মস্তিষ্ক এখানে থাকবে, মধ্য মস্তিষ্ক এখানে থাকবে, পশ্চাৎ মস্তিষ্ক পিছনের দিকে থাকবে। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, পজিশনটা তোমরা বুঝতে পারলে। এরপর তোমরা দেখো এই যে এইখানে ব্রেনের একটা অংশ থাকে, ঠিক আছে। এই যে অংশটা, এটা হচ্ছে কিনা ব্রেনের সব থেকে বড় অংশ, সব থেকে। এই বড় অংশটাকে কি বলা হয়? এই বড় অংশটাকে বলা হয় সেরিব্রাম। কি বলা হয়? সেরিব্রাম। এটা মাথার সব থেকে বেশি অংশ জুড়ে থাকে, সেরিব্রাম, বুঝতে পারছো? এটা হচ্ছে সেরিব্রাম। এটাকে গুরু মস্তিষ্ক বলা হয়। এবার এখানে দেখবে প্রচুর এরকম পেঁচালো অংশ আছে, মানে এরকম আঁকাবাঁকা 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 এরকম অংশ আছে, ঠিক আছে, এরকম 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 এরকম, ঠিক আছে, প্রচুর। এই যে আঁকাবাঁকা অংশগুলো, এই যে যেগুলো দেখবে উঠে আছে, সেগুলোকে কি বলা হয়? জাইরাস। আর যেগুলো নিচু, সেগুলোকে কি বলা হয়? সালকাস। ধরো যেগুলো নিচু এরকম আঁকাবাঁকা আঁকাবাঁকা আছে, যেগুলো নিচু সেগুলো হচ্ছে সালকাস, যেগুলো উঁচু সেগুলো হচ্ছে জাইরাস। এবার যার এখানে যত বেশি তোমার খাঁজ বা ভাঁজ থাকবে, ঠিক আছে, তত ওর যে অ্যানালিটিক্যাল পাওয়ার, যে ওর বুদ্ধিমত্তা তত বেশি হয়। কারণ কি সারফেস এরিয়া বেড়ে যায়, ব্রেনের সারফেস এরিয়া বেড়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কিনা সেরিব্রাম, বুঝলে? এরপর এই সেরিব্রামের নিচে এইরকম একটা জায়গাতে কি আছে? থ্যালামাস, ঠিক আছে। এরকম একটা জায়গাতে কি আছে? থ্যালামাস, থ্যালামাস। এরপর এইখানে একটা অংশ আছে যেটাকে কি বলা হয়? হাইপোথ্যালামাস। এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। তাহলে এটা হয়ে গেল সেরিব্রাম হয়ে গেল, এটা হয়ে গেল আমার থ্যালামাস হয়ে গেল, আর এটা কি হলো? হাইপোথ্যালামাস। এইখানে দুটো অংশ আছে, ঠিক আছে। একটা হচ্ছে কিনা অ্যামাইগডালা, একটা হচ্ছে অ্যামাইগডালা, আর একটা হচ্ছে কি হিপোক্যাম্পাস। তাহলে এই যে গঠনটা দেখলে, এই যে স্ট্রাকচারটা দেখলে, এখানে কি কি দেখলাম আমরা? সব থেকে যে মাথার বড় অংশ, সেটা হচ্ছে কিনা সেরিব্রাম হয়ে গেল। তারপরে তার নিচে কি আছে? তার নিচে আছে থ্যালামাস। তারপরে তার সাথে যুক্ত কি আছে না হাইপোথ্যালামাস। তার পাশে এখানে দুটো অংশ আছে, একটা অ্যামাইগডালা আর একটা হিপোক্যাম্পাস। ক্লিয়ার? তাহলে এই যে আমরা যে অংশগুলো পেলাম, সেই সব অংশগুলো কার অংশ? না ফোর ব্রেন। মানে এই যে অগ্র মস্তিষ্ক, সেই অগ্র মস্তিষ্কের অংশ হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যামাইগডালা, হিপোক্যাম্পাস। তাহলে এই যে অগ্র মস্তিষ্কের এবার আমরা কাজগুলো, ফাংশনগুলো আমরা জানবো, ঠিক আছে। অগ্র মস্তিষ্ক, এই যে দেখো সেরিব্রাম, সেরিব্রামের হচ্ছে, সেরিব্রামটা হচ্ছে কিনা মাথার সব থেকে বেশি জায়গা জুড়ে আছে। সেরিব্রামটা এখানে সেন্সারি জায়গা আছে, এখানে অ্যাসোসিয়েশনের জায়গা আছে, এখানে
মোটরের জায়গা আছে, ঠিক আছে? তাহলে এখানে সেরিব্রামে সবকিছু, ধরো যে সেন্সারি জায়গা আছে, মানে আমাদের যে চোখ কান, হ্যাঁ, যেমন আমরা চোখ দিয়ে দেখছি, ঠিক আছে, আমাদের যে আই ইয়ার হয়ে গেল, নোজ হয়ে গেল, স্কিন হয়ে গেল, টাং হয়ে গেল, এই সবকিছু থেকে যে সেন্স যাচ্ছে, সেই সেন্সটা ওই সেন্সারি এরিয়াতে যে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এ পুরো ওই সেন্স গুলো নিয়ে কাজ করছে, এই সেরিব্রাম, ঠিক আছে? কোনটাতে কিভাবে কি করতে হবে না করতে হবে। এর আরেকটা যে জায়গা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন, যেখানে ওই সেন্স গুলোকে অ্যানালাইসিস করছে, ওই সেন্স গুলোকে বিচার করছে। আরেকটা যে পোর্শন আছে যেটা হচ্ছে মোটর এরিয়া, সেখানে কি করবে না, ও সেখান থেকে সেই নির্দেশটা পাঠাবে, ঠিক আছে? যে ধরো ওই যে বললাম যে ধরো এখানে কেউ আমাকে থাপ্পড় মারলো, কেউ ধরো থাপ্পড় মারলো, এবার এই যে এই থাপ্পড়ের যে সেন্স, সে কোথায়, সেরিব্রামের যে সেন্সারি এরিয়াতে চলে গেল, যে থাপ্পড় মেরেছে কেউ, ঠিক আছে? এবার থাপ্পড় মেরেছে, এবার সেটা লেগেছে কি লেগেছে, কতটা লেগেছে, ও ওই অ্যাসোসিয়েশনে যে ওর যে অ্যাসোসিয়েশন এরিয়া আছে সেখানে ও অ্যানালাইসিস করবে, ঠিক আছে, সেরিব্রামেরই অংশগুলো। তাহলে সেখানে যে অ্যানালাইসিস করলো, এবার তারপরে কি না নির্দেশ দিল, এবার কি না ও ওর সেন্স আবার পাঠিয়ে দিল, ঠিক আছে, যে কি করতে হবে এরপর মোটর এরিয়া দিয়ে। তাহলে এই হচ্ছে কি না সবকিছু নিয়ন্ত্রণ করে, সবকিছু সেন্স নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরিব্রাম। তাহলে এটা হয়ে গেল আমাদের কি রিয়াকশন করতে হবে, হ্যাঁ, আমরা ওকে মারবো না কি করবো, ঠিক আছে, আমরা আমাদেরকে যে থাপ্পড় মেরেছে আমরা কান্নাকাটি করবো না উঠে আবার মারবো, ঠিক আছে, না চলে যাবো। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি না সেরিব্রাম এগুলো কন্ট্রোল করছে। আবার হচ্ছে কি না এই যে সেরিব্রাম আছে, এই যে আমরা যে ধরো কিছু চিন্তা ভাবনা করছি, আমরা কোনো কিছু জানার চেষ্টা করছি, ঠিক আছে, আমরা কোনো কিছু জিজ্ঞাসা করছি, আমরা অ্যানালাইসিস করছি, বললাম এই যে অ্যানালাইসিস করছি, চিন্তা ভাবনা করছি, যাবতীয় জিনিসপত্র সেগুলো সব কি না সেরিব্রাম থেকেই আসে, ঠিক আছে, আমাদের বুদ্ধিমত্তা সবকিছু সেরিব্রাম থেকে আসে। এবার এটা সেরিব্রামের কিন্তু অনেক কাজ। এবার সেরিব্রামের পর এখানে কি আছে, থ্যালামাস আছে। থ্যালামাসের কাজটা কি, থ্যালামাস হচ্ছে একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে, ঠিক আছে? থ্যালামাসের কাজ কি না, ওই যে বললাম যে আমাদেরকে ওই যে কেউ চিমটি কাটলো, মশা কামড়ালো, কুকুর কামড়ালো, তাহলে এই যে সেন্সটা, এগুলো হচ্ছে কিনা থ্যালামাস ঠিক করে যে সেরিব্রামের কোন অফিসে যাবে। ধরো সেরিব্রামের অনেকগুলো ছোট 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 অফিস করে, তাহলে এই থ্যালামাস হচ্ছে কি করে, থ্যালামাস হচ্ছে ঠিক করে যে এই ফাইলটা সেরিব্রামের কোন অফিসে পাঠাবো। এই ফাইলটা ধরো আরটিও অফিসের কোনো ফাইল, সেটা আমি কোন অফিসে পাঠাবো। লাইসেন্স জনিত কোনো ফাইল, সেটা আমি কোন অফিসে পাঠাবো। রোগ জনিত কোনো ফাইল, সেটা আমি কোন অফিসে পাঠাবো। তাহলে এ সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে এ এইখান থেকে সেন্স গুলো পাঠায়, ঠিক আছে, সেরিব্রামের বিভিন্ন এলাকায় থ্যালামাস পাঠায়। তাহলে এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। এরপর আমরা একটা সিস্টেম জানবো, সেটা হচ্ছে কি না, সিস্টেমটা হচ্ছে লিম্বিক সিস্টেম। এই যে লিম্বিক সিস্টেম বলছি, সেই লিম্বিক সিস্টেমটা হচ্ছে হাইপোথ্যালামাস, অ্যামাইগডালা, হিপোক্যাম্পাস, এই যে তিনটা অংশ, এই তিনটে অংশ নিয়ে এই লিম্বিক সিস্টেমটা তৈরি। এই যে তিনটে অংশ, হাইপোথ্যালামাস, অ্যামাইগডালা, হিপোক্যাম্পাস, এই তিনটে অংশ নিয়ে লিম্বিক সিস্টেমটা তৈরি। এটা কি না, এই লিম্বিক সিস্টেম আমাদের কি করে না, এগুলো হচ্ছে আমাদের যে ফিলিংস আছে সেই সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করে এরা। যেমন ধরো এই যে অ্যামাইগডালা আছে, অ্যামাইগডালা এ কি প্রেম, ভালোবাসা, রাগ, ঘৃণা, সেক্সুয়াল অ্যারাউজাল, এই সমস্ত জিনিসগুলো অ্যামাইগডালা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, যে ফিলিংস গুলো আছে। তারপরে এই যে আমাদের যে হিপোক্যাম্পাস আছে, হিপোক্যাম্পাস কি না, এ হচ্ছে মেমোরি, একটা মানে স্মৃতিশক্তি, যে মানে এ ধরো মেমোরিকে শর্ট টার্ম মেমোরি করবে না লং টার্ম মেমোরি করবে। তো এই হচ্ছে মেমোরি জাতীয় জিনিস, তোমাকে মানে স্মৃতিতে রাখতে সাহায্য করবে, এটা হচ্ছে হিপোক্যাম্পাস। আর হাইপোথ্যালামাস কি, হাইপোথ্যালামাস হচ্ছে শরীরের ভেতরের আমাদের যে বডির টেম্পারেচার, আমাদের আমাদের যে ক্ষুধা, কতটা আমাদের খেতে হবে, কতটা খিদে লাগছে, আমাদের তেষ্টা পাচ্ছে, কতটা কতটা তেষ্টা পাচ্ছে, কতটা জল খাবো, তাহলে ভেতরের যাবতীয় জিনিস সেটা হচ্ছে কি না হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তাহলে কাজ বুঝে গেল। তাহলে এই এই যে তিনটাকে একত্রে কি বলা হয়, লিম্বিক সিস্টেম। যে আমার খিদে লাগছে, ঠিক আছে, আমি ধরো এবার আমাকে এরকম দুটো হাঁড়িতে বড় বড় ভাত দিয়ে দিচ্ছে, আমি দুটো হাঁড়ি কি খেয়ে ফেলবো, ওটা আমার নির্ধারণ করবে হাইপোথ্যালামাস, যে আমি কতটা খাবো দিলে আমার খিদাটা মিটে যাবে। আমাকে ধরো আমার তেষ্টা পাচ্ছে, কতটা জল খাবো, আমি 1 গ্লাস জল খাবো না 5-6 গ্লাস জল খাবো, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। যে শরীরে যে বডির যে টেম্পারেচার সেটা কমাতে হবে না বাড়াতে হবে, ঋতু বৈচিত্র্য অনুযায়ী কি শীত গ্রীষ্ম আসে, তাহলে সেই সময় আমাদের বডি টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে কি হাইপোথ্যালামাস। তাহলে এই যে পুরো পোর্শনটা আমি তোমাদেরকে বোঝালাম, সেরিব্রাম হয়ে গেল, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যামাইগডালা, হিপোক্যাম্পাস, এটা পুরো কি না, এটা পুরো হচ্ছে আমাদের ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কের কাজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাদেরকে দেখালাম যে আমাদের যে ব্রেন আছে সেটাকে কিভাবে রক্ষা করে, কারা রক্ষা করে। তারপরে কি দেখালাম
যে আমাদের যে ফোর ব্রেন আছে, যে অগ্র মস্তিষ্ক আছে, সেই অগ্র মস্তিষ্কের ভাগগুলো কি কি, এদের কাজ কি কি, সেগুলো দেখালাম। তাহলে চল একবার আমরা রিভাইজ করে নিই। তাহলে কি না, প্রোটেকশন কারা করছে আমাদের ব্রেনকে? প্রথমে হচ্ছে স্কাল আছে, স্কালের মধ্যে যে হাড়গুলো আছে তাদেরকে ক্রেনিয়াম বলা হয়, ঠিক আছে। এবার কি না, ক্রেনিয়ামের ভেতরে কি আছে, ক্রেনিয়ামের ভেতরে মেনিনজাস নামক একটা পর্দা আছে। মেনিনজাস পর্দার হচ্ছে তিনটে লেয়ার আছে। একটা সব থেকে বাইরের লেয়ার হচ্ছে কি ডুরা ম্যাটার, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে পিয়া ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটারের মাঝে কি আছে না, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে। যেটা কি না, যেটা হচ্ছে একটা ফ্লুইড যেটা ব্রেনকে যে মেকানিক্যাল শক, সেই মেকানিক্যাল শক থেকে রক্ষা করে, ঠিক আছে। তারপরে কি না, মস্তিষ্কের অনেকগুলো ভাগ আছে, দেখলাম যে ব্রেনের কতগুলো ভাগ আছে, ফোর ব্রেন আছে, মিড ব্রেন আছে, হাইন্ড ব্রেন আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের ভাগগুলো কিভাবে দেখলাম না, প্রথমে আছে সেরিব্রাম আছে, যেটা গুরু মস্তিষ্ক। তারপরে কি আছে, তারপরে আছে থ্যালামাস আছে, যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস আছে। হাইপোথ্যালামাস কি করে না, আমাদের কতটা খেতে হবে, কতটা খিদে পেয়েছে, কতটা তেষ্টা পেয়েছে, ঠিক আছে, আমাদের আমাদের যে বডি টেম্পারেচার, সেই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথ্যালামাস। অ্যামাইগডালা কি করে, আমাদের যে ফিলিংস, আমাদের পানিশমেন্ট, লাভ, ঠিক আছে, তারপরে হচ্ছে প্লেজার, সেক্সুয়াল অ্যারাউজাল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কে ইয়ে করে না, অ্যামাইগডালা। হিপোক্যাম্পাস কি করে না, মেমোরি, লার্নিং আর মেমোরি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের, তাহলে এটা মুছে দিই। তাহলে এটা হয়ে গেল আমাদের। আর লিম্বিক সিস্টেমের মধ্যে কারা পড়ছে না, হাইপোথ্যালামাস পড়ছে, অ্যামাইগডালা পড়ছে, হিপোক্যাম্পাস পড়ছে, ঠিক আছে। হলো। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, মিড ব্রেন। মিড ব্রেন কোথায় আছে না, এইখানে একটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে কি না মিড ব্রেন, মানে যেটা মধ্য মস্তিষ্ক, ঠিক আছে। এবার মিড ব্রেনের যে অংশ আছে, একটা হচ্ছে টেকটাম আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল। তো এই যে মিড ব্রেন সম্পর্কে তোমরা যদি কাজ জেনে রাখো, তাহলে এটাও মনে রাখবে যে ওই রিলে স্টেশন হিসেবেই কাজ করে। এও কি করে না, যে সেন্স গুলো আছে শুধুমাত্র ঘ্রাণ বাদ দিয়ে, ঠিক আছে, শুধুমাত্র ঘ্রাণ বাদ দিয়ে বাকি যে সেন্স গুলো আছে, যেমন চোখ হয়ে গেল, কান হয়ে গেল, এই সমস্ত সেন্স গুলো এ উপরের দিকে সেরিব্রামে সেরিব্রামে পাস করে দেয়, ঠিক আছে। তাহলে মিড ব্রেনের যদি তোমরা তোমাদেরকে কাজ বলা হয়, মিড ব্রেনের কাজ শুধু এইটুকুই মনে রাখবে যে এ হচ্ছে কি না, আমাদের যে এখানে কি আছে, এখানে পশ্চাৎ ব্রেন আছে, মানে হাইন্ড ব্রেন আছে। সেই হাইন্ড ব্রেন আর যে ফোর ব্রেন, এই দুটোর কে কানেক্টর হচ্ছে মিড ব্রেন, এবং এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। এটা হচ্ছে কি করে, রিলে স্টেশন মানে কি না, এই যেমন রিলে স্টেশন হিসেবে কাজ করছিল থ্যালামাস, ঠিক আছে, যে কোন ডিপার্টমেন্টে কোথায় কাকে, সেরিব্রামের কোন অফিসে কোন ফাইলটাকে পাঠাতে হবে, সেটা যেরকম থ্যালামাস কাজ করছিল, এই যে আমাদের যে মিড ব্রেন, সেই মিড ব্রেনটাও একই রকম কাজ করে, ঠিক আছে। চোখ হয়ে গেল, কান হয়ে গেল, এইসবের যে সেন্স গুলো আছে, এরা সেরিব্রামের কোন অংশে পাঠাবে, সেই সব কাজগুলো করে হচ্ছে মিড ব্রেন। তাহলে এটা হয়ে গেল আমাদের মিড ব্রেন। এরপর আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কি, এরপর যেটাতে আসছি সেটা হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন। তাহলে মিড ব্রেন শেষ। হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন হচ্ছে কি না, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের তিনটে অংশ আছে, ঠিক আছে। একটা অংশ হচ্ছে এইরকম, ঠিক আছে, একটা আছে এইরকম। এখানে আরেকটু আমার জায়গা লাগতো, ঠিক আছে, এখানে আমি এটা একটু মুছে নিই। এইটা হলো কি, এটা হলো পন্স, ঠিক আছে, এটা হয়ে গেল পন্স। এই যে অংশটা, এই অংশটা হলো মেডুলা অবলাঙ্গাটা। আর এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা হলো সেরিবিউলাম। এটা হচ্ছে কি লঘু মস্তিষ্ক। তাহলে এই যে তিনটে অংশ, পন্স হয়ে গেল, মেডুলা অবলাঙ্গাটা হয়ে গেল, সেরিবিউলাম হয়ে গেল, এই তিনটে অংশ হচ্ছে আমাদের হাইড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে বুঝতে পারলে। এরপর পশ্চাৎ মস্তিষ্কের যে বিভিন্ন অংশ, সেগুলোর কাজ কি। এই যে পন্স হয়ে গেল, পন্সের কি কাজ বলতো? পন্স হচ্ছে আমাদের যে ইনভলেন্টারি মাসেল, মানে ধরো যেমন আমাদের এই যে, ধরো এই যে কেউ ধরো ছুটে গেল, আমার পেচ্ছাপ পেচ্ছাপ লাগছে, তাড়াতাড়ি যাবে, ঠিক আছে। তো এই যে
মূত্রথলির যে সংকোচন করালো, এটা কে করাচ্ছে? না পন্স। ঠিক আছে। এই যে ধরো কেউ প্রচুর ছুটছে, ওর কি না এখানে ওর যে লাংস, এই লাংসের যে মানে সংকোচন প্রসারণের যে ইয়েটা, শ্বাস প্রশ্বাস খুব ওর ফাস্ট হচ্ছে, এই জিনিসটা কি না পন্স। ঠিক আছে। মানে দেখো আমাদের তো মানে আমাদের এই যে লাংসের যে আমাদের ইয়ে আছে, এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারি। ধরো অনেকক্ষণ আমরা শ্বাস বন্ধ করে আছি, তাহলে কি আমাদের এটা আর প্রসারিত হচ্ছে না। এই ধরনের আমরা মানে বাহ্যিকভাবে আমরা কন্ট্রোল করতে পারি কোথাও কোথাও, কিন্তু লাংসটা হচ্ছে কি আমাদের একটা ইনভলেন্টারি মাসেল। ঠিক আছে, আমরা শ্বাস নিচ্ছি, সংকোচন প্রসারণ হচ্ছে, এটা আমরা মানে এটা আমাদের ইচ্ছা বা অনিচ্ছার মানে ইয়েতে না। ঠিক আছে, এটা অটোমেটিক হচ্ছে। তো এই সমস্ত যে ইনভলেন্টারি ইয়ে আছে, সেগুলোতে কি না এই পন্স কন্ট্রোল করছে। তারপরে আমাদের কি না এই যে মেডুলা অবলাঙ্গাটা আছে, মেডুলা অবলাঙ্গাটা মানে হচ্ছে সুষুমিনা শীর্ষক। তো এও হচ্ছে কি বলতো, এরও কাজ হচ্ছে ইনভলেন্টারি মাসেলের কন্ট্রোলে সাহায্য করে, ওগুলো কন্ট্রোল করে। তাহলে এরও হচ্ছে অনেকটা এই পন্সের মতোই হচ্ছে এর অনেকটা কাজ। শ্বাস প্রশ্বাস হয়ে গেল, ব্লাড প্রেসার হয়ে গেল, হার্টবিট হয়ে গেল, এই যে যেমন হার্ট পাম্প করছে রক্ত, তাহলে এই হার্টবিটের যে মাসেল গুলো আছে এগুলো তো ইনভলেন্টারি, এগুলো তো আর আমাদের কন্ট্রোলে নেই, এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি না সোয়ালোয়িং হয়ে গেল, মানে ধরো এই যে খাবার খেলাম, ঠিক আছে, এবার মুখে চিবিয়ে এই যে আমরা এই যে খাবারটা হচ্ছে গিলে ফেললাম, এই গেলা পর্যন্ত হচ্ছে আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, যে আমরা কতটা খাবার গিলে ফেলবো বা কি করব, এই গেলা পর্যন্ত আমাদের কন্ট্রোল আছে। কিন্তু বাকি ধর গিলে ফেললাম, তারপরে যে বাকি যে কন্ট্রোলটা করছে সেটাকে মেডুলা অবলাঙ্গাটা কাজ করছে, রেসপিরেশনে কাজ করছে। তাহলে এই মেডুলা অবলাঙ্গাটা কোথায় কোথায় কাজ করছে না শ্বাস প্রশ্বাসে কাজ করছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করছে, হার্টবিট নিয়ন্ত্রণ করছে, রেসপিরেশনে নিয়ন্ত্রণ করছে, সোয়ালোইং এর নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা হয়ে গেল কি না মেডুলা অবলাঙ্গাটার কাজ। পঞ্চের কাজও বলে ফেলেছি। এরপর আমাদের যে সেরিবেলাম আছে, ঠিক আছে, সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক। এবার এটা কি না আমাদের এই পিছনের দিকের অংশ সেরিবেলাম কি বলতো না, এটা হচ্ছে আমাদের বডির যে ব্যালেন্স সেটা নিয়ন্ত্রণ করে, বডির যে ব্যালেন্স। ঠিক আছে, যেমন এই যে ধরো আমরা হাঁটছি, এই যে আমরা চলাফেরা করছি, এই যে হাঁটছি, আমাদের যে প্রত্যেকটা মাসেল এই যে একটা মানে ছন্দে মুভ করছে না। এই যে ধরো এই যে প্রথমে একটা পা উঠলো, দুটো পা কিন্তু একসাথে উঠে যাচ্ছে না, তাহলে পড়ে যাবো। প্রথমে একটা পা উঠলো, তারপরে আরেকটা পা উঠবে। ঠিক আছে, আমরা কোনো একটা, তো এই ধরনের যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে কে কন্ট্রোল করছে না সেরিবেলাম। ঠিক আছে, এবার সেরিবেলাম হচ্ছে কি বলতো, সেরিবেলাম মানে ধরো এই যে যারা ছোট বাচ্চা হয়, ঠিক আছে, ওদেরকে তুমি ধরো ওরা হাঁটতে শিখছে, তাহলে ওরা দেখবে একদম কন্ট্রোলে হাঁটে, দাঁড়িয়ে ধীরে 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 ধীরে, মানে ওদের সেরিবেলামটা তখনও সেইভাবে অ্যাক্টিভ হয় না। ঠিক আছে, এবার এটা কি না প্র্যাকটিসের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো বারবার একটা জিনিস করছে, তাহলে ওটা হ্যাবিট হয়ে গেছে, তাহলে ও কিন্তু ওই বডি এমন ভাবে ওই জিনিসটাকে ব্যালেন্স করবে, আর কোনোভাবে ও পড়বে না। ঠিক আছে, এবার যেমন ধরো আমরা নর্মাল ভাবে হাঁটছি, যেখানে এ আমাদের বডিকে কন্ট্রোল করছে, পড়ে যাচ্ছি না, এই হচ্ছে না সেই হচ্ছে না। এবার আমাদের কি আমাদের হ্যাবিট নেই যে আমরা দৌড়িয়ে হাঁটবো, কিন্তু আমাদেরকে যদি কেউ বলে যে তুমি দৌড়িয়ে হাঁটো, আমরা পড়ে যাবো। ঠিক আছে, আমরা পড়ে যাবো। এবার আমরা যদি সেটা 5-10 দিন আমরা যদি সেটা রিপিট ওয়েতে প্র্যাকটিস করতে থাকি, তাহলে এই একটা সময় ঠিক সেই জিনিসটাকে ধরে নেবে যে কিভাবে ওটা ব্যালেন্স করতে হবে। তারপরে দেখবে আমরাও দৌড়িয়ে হাঁটছি, সার্কাসেই দেখবে ওরা দৌড়িয়ে হাঁটবে, ও গরু ছাগল সবাই দৌড়িয়ে হাঁটছে ওদের। তো এটা হচ্ছে সেরিবেলাম ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। যারা দেখবে নেশা করে, দারু ফারু খায়, ওরা কি ওদের সেরিবেলাম এফেক্টেড হয়ে যায়। সেরিবেলাম যখনই এফেক্টেড হয়ে যায় দেখবে হাঁটতে পারে না ঠিকঠাক, হ্যাঁ পড়ে যায়, একদম ওদের কন্ট্রোলের বাইরে চলে যায়। ঠিক আছে, ওদের মুভমেন্ট সেরকম ছন্দে হয় না। তো এটা হচ্ছে কি না সেরিবেলাম এরিয়া। তাহলে এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক চলে গেল। এরপর আমরা এটা কিভাবে দেখলাম, এর পুরো স্ট্রাকচার দেখলাম। এরপর তোমরা দেখো যে এই যে আমাদের মাথাটা যদি তোমরা এইভাবে দেখো, এইভাবে সোজাসুজি, তাহলে এই যে সেরিব্রাম, এটার হচ্ছে কি না দুটো এরকম পার্ট আছে। ঠিক আছে, দুটো পার্ট, এইদিকে একটা, এদিকে বাম দিকের একটা পার্ট, এদিকে ডান দিকের একটা পার্ট। ঠিক আছে, এবার এই বাম দিকের যে পার্ট সেটাকে বলা হয় কি না লেফট হেমিস্ফিয়ার, আর ডান দিকের পার্টটাকে বলা হয় রাইট হেমিস্ফিয়ার। ঠিক আছে, তাহলে ওরা এইরকম একটা পার্ট থাকে আর এইরকম একটা পার্ট থাকে, দুটো। ঠিক আছে, এবার এই দুটো পার্ট থাকে, এবার এই দুটো পার্টকে এখানে যে কানেক্টর থাকে, এই দুটো পার্টকে যে জুড়ে রাখে, তার নাম হচ্ছে কি কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, তাহলে এই যে সেরিব্রামের যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কি লেফট হেমিস্ফিয়ার আর একটা রাইট হেমিস্ফিয়ার। এই লেফট হেমিস্ফিয়ার আর রাইট হেমিস্ফিয়ারকে কে জুড়ে রাখে না কর্পাস ক্যালোসাম। ঠিক আছে,
এবার ঠিক একইভাবে এই যে আমাদের সেরিবিউলাম আছে, লঘু মস্তিষ্ক আছে, এই লঘু মস্তিষ্কের এরকম দুটো পার্ট আছে। এই লঘু মস্তিষ্কের যে দুটো পার্টকে যে জুড়ে রাখে, একে কি বলা হয়? একে বলা হয় ভার্মিস। বুঝলে? এরপর এই যে ধরো আমাদের ব্রেন হয়ে গেল, এই যে আমাদের ব্রেন হয়ে গেল, ঠিক আছে? আমাদের এখানে যে ক্রেনিয়ামের যে ভেতরে যে বোনগুলো থাকে তাদের নাম আছে, ঠিক আছে? যেমন এই যে এই সামনের দিকের যে বোনটা, এটাকে বলা হয় কি না ফ্রন্টাল বোন। এই ফ্রন্টাল বোন নিয়ে ফ্রন্টাল লোব তৈরি। একদম পিছনে হচ্ছে কি অসিপিটাল বোন। অসিপিটাল বোন দিয়ে অসিপিটাল লোব তৈরি। এখানে কি আছে না প্যারাইটাল বোন। প্যারাইটাল বোন দিয়ে প্যারাইটাল লোব তৈরি। আর এই দুই সাইডে কি আছে না টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন দিয়ে টেম্পোরাল লোব তৈরি। তাহলে কটা লোব দেখলাম না আমরা? চারটে লোব দেখলাম। সামনের দিকে কি? সামনের দিকে হচ্ছে ফ্রন্টাল, এখানে হচ্ছে প্যারাইটাল, পিছনে হচ্ছে অসিপিটাল, সাইডে হচ্ছে টেম্পোরাল। আবার বলো, এখানে হচ্ছে কি ফ্রন্টাল, এখানে হচ্ছে কি প্যারাইটাল, একদম পিছনে হচ্ছে অসিপিটাল, আর সাইডে হচ্ছে কি টেম্পোরাল। তাহলে এই লোব, তাহলে এইটা যদি আমাদের ব্রেন হয়, তাহলে এই যে সামনের দিকের যে অংশ, এটাকে হচ্ছে কি না ফ্রন্টাল। এই যে এই মাঝের যে অংশটা, সেটা হচ্ছে কি না প্যারাইটাল, এর পিছনে হচ্ছে কি অসিপিটাল, আর সাইডে যে দুটো সেটা হচ্ছে কি টেম্পোরাল। সব দুটো দুটো আছে, বুঝলে? তো এটা হয়ে গেল আমাদের হিড ব্রেন, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। চলো, তোমরা বুঝে গেছো তাহলে? এরপরে তোমাদের যে পরের যে ক্লাস হবে সেটা হচ্ছে কি না আমরা, এটা হচ্ছে কি না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা ব্রেন নিয়ে পড়লাম, ঠিক আছে? এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি না স্পাইনাল কর্ড, ঠিক আছে? স্পাইনাল কর্ড। ব্রেন, ব্রেন থেকে কি, ব্রেন থেকে আমাদের এখান থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ। আর এখান থেকে যে সিদ্ধারা থেকে যে স্পাইনাল কর্ড আছে, সে বডির পুরো চারদিকে, এদিকে 31টা, এদিকে 31টা, টোটাল 31 জোড়া স্পাইনাল যে নার্ভ আছে সেগুলো দিয়ে কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে, কি ফাংশন, সেই সব জিনিসগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই নিয়ে আসবো। আর যদি তোমরা আমাদের ক্লাসে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ঠিক আছে? ঠিক আছে, নমস্কার।